যদি আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে আপনার নামের বানান অথবা আপনার এনআইডি কার্ডের যে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা কিভাবে সমাধান করবে তা আপনারা একটি স্মার্টফোনের মাধ্যমে আমরা দেখিয়ে দিব। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনার এনআইডি কার্ডের আপনার নাম সংশোধন, আপনার জন্ম তারিখ, আপনার পিতার নামের ভুল অথবা আপনার ইএফটিতে কোনো রকম ভুল থাকলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য। চলুন আজকের ভিডিওতে আমরা সরাসরি আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে তা সংশোধন করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। চলুন আমরা দেখি কিভাবে আমাদের এনআইডি কার্ডের নাম, পিতামাতার নাম এবং জন্ম তারিখ সহ আপনার ঠিকানা কিভাবে সংশোধন করা যায়। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে থেকে একটি স্মার্টফোন নেবেন। আপনার স্মার্টফোন থেকে আপনারা আপনার ফোনটিতে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে আপনারা সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন এনআইডি ওয়ালেট। সেখানে আপনাদের সেই এরকম একটি এনআইডি ওয়ালেটের অ্যাপ দেখতে পাবেন। এই অ্যাপটি আপনার নির্বাচন কমিশনের অ্যাপ, বাংলাদেশ ইলেকশন কমিশন, অর্থাৎ এটি ইনস্টল করে নেবেন আপনার স্মার্টফোনে। ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এখানে 16.48 MBর একটি অ্যাপ ইনস্টল হওয়ার পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে, এর পরবর্তীতে আপনার ফোনের যে কোনো একটি গুগল ব্রাউজার থেকে আপনারা একটি ওপেন করবেন। আমি সাজেস্ট করব আপনার ফোনটি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। প্রথম অবস্থায় আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন। নেওয়ার পরে আপনাদের সার্চ ইউআরএল এ গিয়ে লিখবেন সার্ভিস service.nid.w.gov.bd এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এনআইডির একটি পোর্টাল সার্ভার শো হবে। সেই সার্ভারটিতে আপনারা উপরে যে সার্ভারটি দেখতে পাচ্ছেন এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলাদেশ ইলেকশন কমিশন, এটি বাংলাদেশের যে এনআইডির অফিসিয়াল সার্ভার সেটি শো করবে। এখান থেকে আপনাদের মূলত কাজটি শুরু হতে যাচ্ছে। এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করতে হবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। যেখানে আসার পরে দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস, স্মার্ট কার্ড স্ট্যাটাস, জাতীয় পরিচয়পত্র বিতরণ তথ্য, এছাড়া এনআইডি সংশোধনের প্রকাশিত গ্যাজেট, এছাড়া আপনারা সকল কিছু আপডেট ভিডিও এখান থেকে দেখতে পারবেন। এর পরবর্তী আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। আসার পরে আমরা প্রথম অবস্থায় এরকম নির্বাচন কমিশনের একটি ওয়েবসাইট দেখতে পাবো, যেটি বর্তমানে একটা নোটিশ শো হচ্ছে, যেখানে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং নতুন নিবন্ধনের জন্য আবেদনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি নতুনভাবে নিবন্ধন করতে পারবেন। অথবা আপনি যদি পূর্বে নিবন্ধন করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লগইনের ইউজার এবং পাসওয়ার্ড এবং কিউআরএল দিয়ে লগইন করে নেবেন। প্রথম অবস্থায় এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আমরা একটু দেখাচ্ছি। আপনারা যেখানে অ্যাকাউন্ট নেই, যেটি রেজিস্ট্রেশন করুন, এই অপশনের উপরে একটি ট্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে জাতীয় পরিচয়পত্র অথবা আপনার ফর্ম নাম্বার, অর্থাৎ এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে নেবেন। তার পরবর্তীতে দিন, মাস, বছর, তারিখ দিবেন। এর পরবর্তীতে ইউআরএলটি দিয়ে আপনাকে এখানে সাবমিট অপশনে একটি ক্লিক করতে হবে। প্রথম অবস্থায় আমি জাতীয় পরিচয়পত্রে একটি নাম্বার দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরবর্তীতে আপনাদের যে ইউআরএলটি রয়েছে, অর্থাৎ ছবিতে প্রদর্শিত কোডটি প্রদান করুন, অর্থাৎ আপনাদের এই যে কোডটি রয়েছে এটি নিচে লিখতে হবে। এখানে রয়েছে ছোট হাতে CWHRN, আমি লিখলাম। লেখার পরে এখানে দুইটি অপশন রয়েছে, সাবমিট এবং বাতিল। অর্থাৎ এখানে যদি আপনাদের সাবমিট অপশনে ক্লিক করেন তাহলে আপনার এখানে রেজিস্ট্রেশন হবে এবং বাতিল অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। প্রথম অবস্থায় আমি সাবমিট অপশনে একটি ক্লিক করি। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার, আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্টে আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন। অর্থাৎ আমি এই এনআইডি কার্ড দিয়ে পূর্বে আমার এনআইডি কার্ডের তথ্য সংশোধন করেছিলাম, যার কারণে আমার এই এনআইডি কার্ডটিতে আপনার অ্যাকাউন্ট পূর্বে করা ছিল, যার কারণে এখানে দেখাচ্ছে। আমরা যদি এরকম দেখাই তাহলে দেখাবেন, নয়তো এই যে বহাল অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে অ্যাকাউন্ট রেজিস্টারে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী বিভাগ, উপজেলা এবং আপনার বর্তমানে স্থায়ী ঠিকানা নির্বাচন করুন, পরবর্তী তথ্যটি যাচাই করুন। অর্থাৎ এখান থেকে আপনার এই তথ্যগুলো দিতে হবে। অর্থাৎ এখানে আপনি দিয়ে দিবেন আপনার বিভাগ, জেলা এবং উপজেলা। এখান থেকে আপনার জেলা উপজেলা দেওয়ার পরে আপনাদের যে পরবর্তী অংশটি এর উপরে একটি ক্লিক করতে হবে। এরপরে আমি একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে
মোবাইল নাম্বার থাকবে, অর্থাৎ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। অর্থাৎ এই ওটিপির মাধ্যমে আপনার এটি যাচাই করা হবে। আপনার কাছে যদি মোবাইল নাম্বার, এই যে নাম্বারটি দেখাচ্ছে এই নাম্বারটি না থাকে, সেক্ষেত্রে আপনাদের যোগাযোগের তথ্য পরিবর্তন করুন। অর্থাৎ যোগাযোগের তথ্য পরিবর্তনের জন্য আপনার ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বারটি না থাকলে যোগাযোগের তথ্য পরিবর্তন করে আপনার নতুন মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন। আমার কাছে এই মোবাইল নাম্বারটি রয়েছে, যার কারণে আমি ওটিপি পাঠান অপশনের উপর এটি ক্লিক করছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে একটি যাচাইকারী কোড চলে এসেছে। আসার পরবর্তীতে আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। আমি সেই কোডটি বসিয়ে নিলাম। এর পরবর্তী অংশতে ক্লিক করলাম। এখানে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন, লাল বাটনে ট্যাপ করুন, পরবর্তী ধাপ অনুসরণ করুন এবং যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অর্থাৎ এখানে যে আপনার অপশনটি রয়েছে সেখান থেকে আমি যে এই রেড চিহ্নের উপরে ক্লিক করলে আমি যে অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপের উপরে আমাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। মূলত এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নির্বাচন কমিশন অ্যাপের। এখান থেকে আমাদের যদি এই সিস্টেমটি না থাকলেও তাহলে আপনার তথ্যটি যে কেউ আপনার নাম্বার দিয়ে আপনার তথ্যটি সংশোধন অথবা আপনার তথ্যটি ভুল করার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটি আপনার এনআইডি টপ টু ওয়ালেটের উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের যে অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম সেই অ্যাপটিতে আমাদের নিয়ে চলে এসেছে। এখানে ইংলিশ এবং বাংলা দুটি অপশন রয়েছে, অর্থাৎ আমরা ইংলিশটি সিলেক্ট করলাম এবং এগ্রি টু কন্টিনিউর উপর একটি ক্লিক করলাম। কন্টিনিউর উপর ক্লিক করার পর ডোন্ট শো এগেন স্টার্ট ফেস স্ক্যান, অর্থাৎ এখানে আমাদের ফেসটি স্ক্যান করতে হবে। ফেসটি স্ক্যান করার জন্য আমাদের এই যে স্টার্ট ফেস স্ক্যান এর উপরে একটি ক্লিক করতে হবে। ফেসটি স্ক্যান করার জন্য আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের কয়েক দিকে একটা সোজাভাবে এবং ডান দিকে এবং বাম দিকে তাকানোর পরবর্তীতে আপনার ফেসটি স্ক্যান করে নিবে এবং চোখের পাতা ফেললে আপনার এটি স্ক্যান করে নিবে। আপনারা ফেসটি ভেরিফাই করে নেওয়ার পরে দেখাচ্ছে সেট পাসওয়ার্ড, অর্থাৎ এখানে স্বাগতম মোহাম্মদ সোহেল রানা সোহান, অর্থাৎ এখানে আমাদের যে এনআইডি কার্ডের ব্যক্তি তার নামটি চলে এসেছে। আসার পরবর্তীতে এখানে তারা বলছে কি আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পরামর্শ ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্ট পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ আপনারা যদি এখানে নতুনভাবে একটি পাসওয়ার্ড সেট করেন তাহলে আপনারা সঠিকভাবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন। অর্থাৎ আপনার পাসওয়ার্ড না দিলে আপনারা যে প্রক্রিয়াটি আমি এতক্ষণ দেখালাম পরবর্তীতে ওপেন করার জন্য আপনার সেই প্রক্রিয়াটি আপনারা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ আপনারা প্রয়োজনে এখানে সেট টু পাসওয়ার্ডটি ওপেন করে নেবেন। আমি এখন এড়িয়ে যাচ্ছি। এখানে তার পরবর্তীতে উপরে আপনার নাম এবং প্রোফাইল বিস্তারিত চলে আসবে। চলে আসার পরবর্তীতে আপনাদের এখন কাজটি হলো প্রোফাইল। আপনার এনআইডি তথ্য সংশোধনে আবেদন করতে প্রোফাইলের উপরে একটি ক্লিক করুন, অর্থাৎ প্রোফাইল বিস্তারিত, অর্থাৎ এর উপরে একটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে, অর্থাৎ আমি যে এনআইডি কার্ডের আবেদনটি করেছিলাম এখানে আমি আমার পিতার নাম সংশোধনের আবেদন করেছিলাম সেটি কিন্তু অনুমোদন হয়েছে। অর্থাৎ আবেদন করার পরবর্তীতে সেটি কী অবস্থা সে সম্পর্কে কিন্তু আপনি কিন্তু আপডেট ভিডিও পরবর্তীতে জানতে পারবেন। এর পরবর্তীতে এডিট অপশনের উপরে আপনাকে একটি ক্লিক করতে হবে। এডিট অপশনের উপরে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে দেখাচ্ছে ফি চার্জ, অর্থাৎ আপনাকে এনআইডি কার্ডটি প্রদানের পরবর্তীতে আপনাকে বিকাশ, নগদ অথবা অনলাইন অ্যাপ্লিকেশন থেকে আপনাকে একটি পেমেন্ট করতে হবে। পেমেন্টটি আপনি ডাচ বাংলা, বিকাশ, নগদ যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে আপনারা করতে পারবেন। এর জন্য আপনাকে ফি এর মিনিমাম চার্জটি তারা দেখিয়ে দিচ্ছে এবং তারা বলছে কি এটি আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে নিচে যে বহাল অপশন এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে ব্যক্তিগত তথ্যগুলো আপনাদের শো করবে। এখান থেকে আমি মূলত আপনাদের যেটি আপনারা সংশোধন করবেন, অর্থাৎ আপনার নাম, আপনার লিঙ্গ, আপনার পুরুষ, আপনার রক্তের গ্রুপ, এখানে অনেকটি প্রশ্ন থাকে যেখানে অনেকে প্রশ্ন করে যে নাম তারিখের জন্য ডেট অফ বার্থ সংশোধনের জন্য একটি অ্যাপ্লিকেশন, পিতার নাম সংশোধনের জন্য একটি অ্যাপ্লিকেশন, মাতার নাম সংশোধনের জন্য একটি অ্যাপ্লিকেশন করে থাকে। সেক্ষেত্রে এভাবে ডবল অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা একটি আবেদনের মাধ্যমে আপনার যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনারা ইন্ডিকেট করে সেটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনারা আবেদনপত্রটি আপনারা
সাবমিট করে দিবেন। অর্থাৎ নাম সংশোধনের পরবর্তী আপনাকে নিচে একটি অপশন দিবে যেখানে আপনার সঠিকভাবে নামটি যুক্ত করতে হবে এবং নামটি যুক্ত করার পরবর্তীতে সেখানে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করতে হবে এবং ফাইনাল সাবমিট করার সময় আপনাকে একটি চার্জ ফি দেখাবে, যে চার্জ ফি এর মাধ্যমে আপনাদের মূলত সেই চার্জ ফিটা সংশোধনভাবে আপনাকে বিকাশ থেকে, নগদ থেকে বা ডাচ বাংলা থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরবর্তীতে আপনারা এখানে এসে আপনার আবেদনটি পুনরায় সাবমিট করতে পারবেন। সেটি কিভাবে করবেন এটি আমরা একটু দেখাচ্ছি। আপনার ফোনে যে কোনো একটি বিকাশ অ্যাপ ওপেন করবেন। আমি বিকাশ অ্যাপ থেকে দেখাচ্ছি। বিকাশ অ্যাপটি ওপেন করার পরবর্তীতে আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে যেখানে আরও দেখুন অথবা পে বিল অপশন রয়েছে, সেটার উপরে আপনি একটু ক্লিক করবেন। পে বিলের উপর ক্লিক করার পরবর্তী দেখেন এনআইডি সার্ভিস সরকারি ফি, অর্থাৎ এনআইডি সার্ভিস ফি এর উপরে আপনি একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে নির্বাচন করতে হবে এনআইডি নম্বর, অর্থাৎ এখানে প্রথম অবস্থায় এনআইডি ধরন নির্বাচন করতে হবে। দেখেন এনআইডি কার্ড, এনআইডি ইনফো কারেকশন, এনআইডি আদার্স ইনফো কারেকশন, বট ইনফো কারেকশন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট আর্জেন্ট রেজিস্ট্রেশন। অর্থাৎ এখান থেকে আপনারা অনেকগুলো অপশন রয়েছে। আমরা যেহেতু এনআইডি কারেকশন, তাহলে এনআইডি কারেকশনের উপরে ক্লিক করলেন। এর পরবর্তী এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে আপনাদের এখানে সম্ভবত আপনার বিভিন্ন রকম ফি অ্যাড হবে, যেখানে জন্ম তারিখ সংশোধন করলে সম্ভবত 230 টাকা ফি অ্যাড হয়, যেখান থেকে আপনারা সেটি আসার পরবর্তী ট্যাপ করে বিলটি পে করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনারা আবার এই যে এনআইডি সার্ভিস এখানে চলে আসবেন। এখান থেকে আসার পরবর্তীতে আপনার আবেদনটি পুনরায় সাবমিট করে দিবেন। তো আপনার কাজ এতটুকুই। সেখানে সাবমিট করার পরবর্তীতে আপনারা 5 দিন, 7 দিন, 10 দিন অথবা 14 দিনের মাথায় আপনার আবেদনটি অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখানে আপনারা এডিটটি চেক করবেন, যেখানে দেখাচ্ছে আপনি কোনো পরিবর্তন করেননি, সংশোধনে প্রেরণ করা যাচ্ছে না, অর্থাৎ এরকমভাবে আপনাকে একটি ছোট্ট আকারে নোট আকারে দিয়ে দিবে, যেটি আপনারা সংশোধনের পরবর্তীতে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন পর পর আপডেটটি চেক করতে থাকবেন। এর পরবর্তীতে এখান থেকে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা সংশোধিত এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে সেটি আপনার নিকটস্থ আপনার যে নির্বাচন কমিশন অফিস থাকে সেখান থেকে আপনারা মূল এনআইডি কার্ডটি সংশোধন বা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। আপনারা যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্স খোলা থাকলেও আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়াও আপনারা যদি আপনার এনআইডি কার্ডের সংশোধনটি আমাদের দ্বারা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদের ইএফটি সম্পর্কিত একটু ছোট্ট আকারে বলে রাখি, ইএফটিতে যাদের এনআইডি কার্ড প্রবলেম রয়েছে তারা এই প্রক্রিয়ায় এনআইডি কার্ডটি সংশোধন করতে পারেন অথবা আমাদের দিয়ে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকার হয়েছে অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি লাইক প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।